চট্টগ্রামে যখন পুলিশের ভ্যান আটকে ধরে চিন্ময় দাসকে ছাড়াই নেওয়ার জন্য যখন ভ্যান আটকিয়েছে, ইট পাটকেল শুরু করে দিয়েছে, তাকবীরের আওয়াজ শুনে ইসকনের সদস্যরা পালিয়েছে, বলেন আল্লাহু আকবার। কিন্তু তার মধ্যে থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল আমাদের প্রিয় ভাই, আমাদের দেশের নাগরিক, একজন অ্যাডভোকেট, বাংলাদেশের সম্পদ জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম আলিফ। তার 2-3 বছরের একটা কন্যা সন্তান রয়েছে এবং স্ত্রীও গর্ভবতী। আর এই গর্ভবতী অবস্থায় সন্তান সম্ভব, সেই স্ত্রী তার স্বামীকে হারালো, তার কন্যা তার বাবাকে হারালো, মা তার সন্তানকে হারালো, পিতা তার সন্তানকে হারালো। এই নির্যাতন নিষ্পেষণ করলো। অথচ আমরা বলতে চাই, যারা এখন ভারত থেকে দেখছি বিবৃতি দেওয়া হচ্ছে, ভারত থেকে বিবৃতি দিচ্ছে এই দেশে চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করা হলো, অথচ যখন গয়েশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়েছে, গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করার কারণে আমার দাদারা বিবৃতি দেয় নাই, বলেন ঠিক কিনা? দ্বিমুখী নীতি। একদিকে যখন চিন্ময় প্রভু দাস যখন অ্যারেস্ট হয় তখন আমার দাদারা বিবৃতি দেয়, আর গয়েশ্বর চন্দ্র রায় যখন অ্যারেস্ট হয় তখন কোনো বিবৃতি দেয় না, বরং তার পৃষ্ঠপোষকতা করে। তাইলে হিন্দুদের মধ্যেও পার্থক্য আছে না নাই? তার মানে একদল হলো ইমানদার হিন্দু আর একদল হলো বেঈমান হিন্দু। কথা কি বোঝা গেছে? একদল ইমানদার কারণ দেশের প্রতি তাদের ভালোবাসা আছে, এই দেশকে গোলামের রাষ্ট্র বানাতে চায় না, এই দেশকে প্রদেশ বানাতে চায় না, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায় না, এই দেশের পক্ষে কথা বলে। এই জন্য ওই হিন্দুরা যখন নির্যাতিত হয়, যখন আমার বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হলো ঢাকা শহরে, বারবার চিৎকার করে বলল, আমি শিবির নই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি শিবির নই। তারপরেও তাকে কুপিয়ে হত্যা করা হলো। তখন আমার দাদারা কোনো কথা বলল না। আর যখন চিন্ময় গ্রেফতার হলো তখন দাদারা বিবৃতি দেয়। তাইলে বিশ্বজিৎ আর এই চিন্ময়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আবার ওরা পার্থক্য করতে চায় যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি করে সংখ্যালঘু নির্যাতন হয়? এই দেশের সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমানদার যিনি ছিলেন, যার পরিবার এসেছিল ইসলাম প্রচার করার জন্য, বঙ্গবন্ধুর পরিবার, সেই পরিবারের কন্যা জননেত্রী শেখ হাসিনা যায় নামাজ খুঁজতো, সকালবেলা আগে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করত। তারই আমরা দেশে রাখলাম না। ও কি সংখ্যালঘু নাকি? কথা কয় না, কথা বোঝেননি? যে সকালবেলা আগে উঠেই যায় নামাজ খুঁজতো কনে, হ্যাঁ, তারপরে পবিত্র কোরআন পড়ে দিনের শুরু করত, আর আমরা তাকেই এই দেশে রাখলাম না। আর দাদারা বলে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি, অথচ বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল, আমরা সেই পরিবারের তাই ঠিক মতো এই দেশে রাখতে পারলাম না। ঠিক না বে ঠিক? এরপরে আমার ওবায়দুল কাদের কাকা আল্লাহওয়ালা পীর সাহেব, খেলা হবে জলে জলে, মানুষ বাসে কয়দিন, 16 বছর তো চলেই গেল। ঠিক না বেঠে? সেই ওবায়দুল কাদের কাকা, সেও আল্লাহওয়ালা, সেও একজন পরহেজগার ব্যক্তি। এরপরে সবচেয়ে বড় পরহেজগার, যার দোয়া নিয়ে আমাদের দেশ আমরা আগাই নিছিলাম, তার নাম হলো দরবেশ বাবা। এই দরবেশ বাবারও আমরা ছেড়ে দিলাম না, দাড়ি কেটে তাই থাকতে পারল না। ঠিক না বেঠে? আবার আমার মানিক্কা বিচারপতি, সেও তো আল্লাহওয়ালা কিনা, দাড়ি রেখে তো টুপি মাথায় দিয়ে বর্ডারে যেই ধরা খেয়েছে। হ্যাঁ, দাড়ি রেখে টুপি মাথায় দেওয়ার পরেও সে পিসি রক্ষা করতে পারেনি। ঠিক না বে ঠিক? তাইলে সেও কি সংখ্যালঘু নাকি? না, সংখ্যালঘু না। সুতরাং যারা বলে এই দেশে সংখ্যালঘুদের পরে নির্যাতন হয়, আল্লাহর কসম করে বলি, আমাদের দেশের সংখ্যালঘুরা ডিমের মধ্যে যেমন কুসুম থাকে তেমন করে আমার দেশে সংখ্যালঘুরা বেঁচে আছে, বলেন ঠিক কিনা? কিন্তু যারা উগ্রতা দেখায়, যেমন বাংলাদেশেও ছিল জেএমবি,
বাংলাদেশেও ছিল হারকাতুল জিহাদ, বাংলাদেশেও আইএসের শাখা সংগঠন ছিল। এইগুলো মুসলমানদের সংগঠন, তারপরেও আমরা এই সংগঠনগুলোকে মেনেছি না মানি নাই? আমরা মানি নাই। এই বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার তো দিই নাই, বরং নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠন, ঠিক কিনা? আমরা সেগুলোকে নিষিদ্ধ করেছি। ও আমার ভাইয়েরা, তেমনি ভাবে হিন্দু যারা আছে, আল্লাহওয়ালা হিন্দু আছে, ইমানদার হিন্দু, তাদের দিক থেকে ইমানদার, আর কিছু আছে জঙ্গি হিন্দু, আর এই জঙ্গি হিন্দু হলো ইসকনের হিন্দুরা। ঠিক আছে তো? তা না হইলে একজন আলিফ আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে তারা ফেসবুকে লিখেছে আমরা অসুর হত্যা করলাম, নাউজুবিল্লাহ। কয় অসুর দমন করলাম, ওদের ধর্মীয় ভাষায় অসুর দমন করার কথা বললো। আহারে, ওই কান্দে সাইফুলের মা, অল্প বয়স, মাত্র কয়টা বছর হলো বিয়ে করেছে, একটা ছোট্ট সন্তান, বাবা বাবা বলে চিৎকার করছে। মাকে বলছে, ওগো মা, বাবা তো প্রতিদিন আমার জন্য মিষ্টি নিয়ে আসে, আজকে কেন মিষ্টি নিয়ে বাড়িতে এলো না গো মা? এই সন্তানের কি বুঝ দেবেন? অথচ ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন ইসলাম দিয়ে, যে এই ধর্মের মানুষেরা এক পাশে ছিল ইহুদির দোকান, আর এক পাশে ছিল মুসলমানের দোকান। রাস্তার ডান পাশে ধরেন মুসলমানের দোকান, বা পাশে ইহুদির দোকান, রাস্তার দুই পাশে দুই দোকান। বিকাল বেলায় একজন কাস্টমার আসলো ইহুদি, সে আসার পরে বলল, তোমার দোকানে এই পণ্যগুলো কি আছে? ওই মুসলমান লোকটি বলল, আছে। তবে তুমি রাস্তার ওই পাশে বা পাশে যেয়ে ওই ইহুদির দোকান থেকে এই পণ্যগুলো কিনে নাও। ইহুদি মনে করলো আমি ইহুদি হওয়ার কারণে মুসলমান হয়তো আমার কাছে পণ্য বিক্রি করবে না, সুতরাং আমি যাই ইহুদির দোকান থেকে কিনে নিই। ইহুদির দোকান থেকে পণ্যগুলো কিনে নিল। তারপরে হঠাৎ করে চিন্তা হলো, এই সমাজে কি এমন সমাজ এসে গেল যে এই সমাজে আমাদের ইহুদিদের সাথে মুসলমানেরা কেনা বেচা করবে না? এই প্রশ্নটা করার দরকার, জানার দরকার। এই জন্যে আবার ওই ইহুদি ঘুরে আসলো মুসলমানের দোকানে, এসে বলল, ওগো আমার মুসলিম ভাই, ওগো আমার দেশি ভাই, আমি তোমার দোকানে আসলাম, যেই পণ্যগুলো চেয়েছিলাম ওই পণ্যগুলো তোমার দোকানে কি আছে? বলল, হ্যাঁ আছে। তাইলে ওই পণ্যগুলো তুমি কেন আমাকে দিলে না? আমাকে কেন ইহুদির দোকানে পাঠিয়ে দিলে? ওই মুসলমান জবাব দিল, ওগো আমার ভাই, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি দোকান খুলেছি, আর আমার ওই পাশের ইহুদি ভাইও দোকান খুলেছে। আমার সকালে এত বেচা কিনা হয়েছে, এত বেচা কিনা হয়েছে যে আমার চাহিদা পূরণ হয়েছে। ওই ইহুদির দোকানে অত কাস্টমার যায় নাই। আমার বাড়িতে মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা প্রতিদিন অপেক্ষায় থাকে আমি বেচা কিনা করে তাদের জন্য কিছু নিয়ে যাব। ওই ইহুদি ভাইয়ের বাড়িতেও তার মা আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তারাও অপেক্ষায় আছে বেচা কিনা করে কিছু বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তার দোকানে যদি বেচা কিনা না হয় তাইলে কি নিয়ে যাবে? সন্ধ্যাবেলা মায়ের কাছে কি জবাব দেবে? স্ত্রীর কাছে কি জবাব দেবে? সন্তানের কাছে কি জবাব দেবে? এই কারণে আমি দেখলাম আমার আর বেচা কিনা না হইলেও চলবে, আজকে অন্তত আমার ইহুদি ভাইয়ের কিছু বেচা কিনা হোক। আল্লাহু আকবার। এই ছিল ইসলাম, এই ছিল আমাদের ধর্ম, এই ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থা। শুধু তাই নয়, রাসূলের প্রেমে আমরা দাড়ি রাখলাম, মাথায় টুপি পরলাম, গায়ে জুব্বা লাগাইলাম, খাওয়ার শেষে মিষ্টি খাইলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন হিজরত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে জেলে ছিলেন প্রায় 3টি বছর। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। এই সুন্নাতগুলো আমরা মানতে চাই। এমন মানুষ আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত মানি, নামাজ দুখুলুল মসজিদ তাহিয়াতুল উজুর সুন্নাত মানি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতি কাজ করার জন্য কাফেররা ইট পাথর ছুঁড়ে মারলো, তায়েফের দুই রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন, চলে যাও, মক্কা ছেড়ে দাও। মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেল। সেখানে যাওয়ার পরেও কাফেরদের ষড়যন্ত্র থেমে গিয়েছিল নাকি?
থেমেছে? এখনো যেমন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আছে মানে কি? ও আমার ভাইয়েরা, এই বাংলাদেশে হিন্দুরাও বসবাস করে, খ্রিস্টানেরাও বসবাস করে, বৌদ্ধরাও বসবাস করে, অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে। কয়েকদিন আগে দুর্গা পূজা হয়ে গেল। এই বাংলাদেশের আলেম ওলামা সহ বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ইসলাম ধর্মের যারা অনুসারী, তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে না দেয় নাই? কেন দিয়েছে? কারণ হলো কোন মুসলমান মন্দিরে মূর্তি ভাঙবে, মুসলমানরা মূর্তি ভাঙে না, ভাঙে ষড়যন্ত্রকারীরা। কারা? ষড়যন্ত্রকারীরা। তারা মন্দিরে হামলা চালাতে পারে, দেশে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, যার জন্য আমার বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিএনপি, অন্যান্য দলের যারা আছে সবাই মিলে হিন্দুদের মূর্তি পাহারা দেয়া, তাদের পুজো যেন নির্বিঘ্নে করতে পারে তার চেষ্টা করেছে। প্রতিদানে গতকালকে কোর্টে ইসকনের সদস্যরা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে। বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র এখনো আছে। আমার দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে এই দেশের আলেম ওলামাদেরকে নির্যাতিত করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। তাদেরকে শুধুমাত্র জেলে ভরে ক্ষান্ত হয় নাই, বরং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে বিদায় করা হয়েছে। আর এখন আমার দাদারা আমাদের দিদিরে নিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্রগুলো নিয়ে যায় নাই। ঠিক না বেঠে? দাদারা নিয়ে গেল, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ইসকন নামের যে সংগঠন, সেটা একটি জঙ্গি সংগঠন। আমি বলি, ইসলামে যেমন জেএমবি ছিল বাংলাদেশে, হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ, এই জাতীয় বিভিন্ন নাম ধারণ করে ইসলামের মর্যাদা কমাইছে না বাড়াইছে? কথা কয় না? কমাইছে না বাড়াইছে? সারা দেশে বোমা হামলা চালালো, 64টি জেলায় একসাথে বোমা হামলা চালালো। এই মুসলমানেরা, এরা মুসলমান নামধারী জেএমবির সদস্য। তাছাড়া বাংলা ভাই আব্দুর রহমান শায়েখ সহ এই জাতীয় অনেকেই তারা একটা দল গঠন করেছিল। জানি না তাদের পিছনে কারা ছিল, কে ছিল। এইগুলো করে ইসলামকে বাংলাদেশের মানুষের কাছে শুধু নয়, বিশ্বের মানুষের কাছে হাসি তামাশার পাত্র এবং আতঙ্কের ধর্ম বানাইছে না বানাই নাই? বানাইছে কিনা? ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? শান্তি। যদি শান্তির ধর্মে 64টি জেলায় একসাথে বোমা ফোটে, তাহলে এটা অন্যরা হাসে না? হাসে না যে শান্তির ধর্মে কেন বোমা ফোটে? কথা কয় না? ঠিক না বেঠে? শান্তির ধর্মটারে অশান্তি বানাইছে। তেমনি হিন্দুদের মধ্যেই এই জঙ্গি সংগঠন ইসকন, এরা হিন্দু ধর্মাবলম্বী, যারা সাধারণ হিন্দু ধর্মাবলম্বী, তাদের বাইরে যে এই সংগঠনটা প্রতিষ্ঠিত করে বাংলাদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছি। আর তাদের নেতা, তাদের লিডার, এই যে কি যেন নাম ভুলে গেছি, কি প্রভু, কি প্রভু মনে আছে আপনাদের? হ্যাঁ, চিন্ময়। চিন্ময় প্রভু পত্রিকায় তো লেখে যে প্রভু অ্যারেস্ট হয়েছে, সহ্য না করি পারা যায়। ও আবার প্রভু? হ্যাঁ, ফেরাউনের মতো নাকি নমরুদের মতো? ওরাও তো প্রভু। নমরুদ বলল আমিও আল্লাহ। আমি কয় তুমি কি করে আল্লাহ? দেখো আমার আল্লাহ তো সে যে মরা মানুষকে জীবিত, আল্লাহ চাইলে কাউকে বাঁচাতে পারেন, আবার কাউকে মারতে পারেন। কথাটা বললেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কয় আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন নমরুদকে বলল, ওগো নমরুদ, তুমি আল্লাহ দাবি করো, অথচ আমার আল্লাহর ক্ষমতা হলো তিনি মারতেও পারেন, বাঁচাতেও পারেন। নমরুদ বলছে এটা আমি পারি। আমিও পারি, আমিও পারি। কি করে দেখাই তোমারে? কারাগার থেকে 2 জন জামাত শিবিরের লোক আনা হলো। কারাগারে যারা থাকে ওরাই তো। 2 জন নিয়ে এসে একজনকে বলল দাও, কোতাল করে দাও, ধর থেকে মাথা আলাদা করে দাও। আর একজনকে বেকসুর খালাস দিয়ে দাও। দিয়ে বলছে ইব্রাহিম দেখো প্রমাণ করে দিলাম আমি মারতেও পারি, বাঁচাতেও পারি। তোমার আল্লাহর যে ক্ষমতা, আমারও সেই ক্ষমতা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মেনে নিলাম তুমি মারতেও পারো, বাঁচাতেও পারো। আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তোমার যদি ক্ষমতা থাকে আমার আল্লাহর মতো, তাইলে এই সূর্যটা পশ্চিমে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করো।
এখন আর কথা বলে না। ঠিক না বেটে? এরকম পাওয়ার অনেকের আছে না নাই? ওরে বাবা, পাওয়ার দেখালো কত সাল? হ্যাঁ হ্যাঁ, কয় সাল? 41 সালের আগে চেয়ার ইঞ্জিনিয়ার সাহেব, মানে আমার তো কিছু করার নেই, একটু উদাহরণ বুঝাইতে হয়। আমি তো রাজনীতির কথা বলিও না, দরকারও নেই, কিন্তু বুঝানোর জন্য কিছু কথা না বললে হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথা বলতেছে, এই নমরুদের কথা বলিছে। ঠিক না বে ঠিক? মুসার কথা বলতেছে, এই ফিরাউনের কথা বলেছে। কোরআনে আছে না নাই? এই মুসার কথা বলতেছে, এই কারুনের কথা বলেছে। আছে না নাই? আবার নবী মুহাম্মাদের কথা বলতেছে, আবু জাহেলের কথা বলতে হয়েছে। আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলতে হয়েছে। আছে না নাই? তো এই সমাজে সাইদির কথা বলতে গেলে কারোর কথা আসতেই পারে। ঠিক না বে ঠিক? এটাতে আমাদের কোনো দোষ নাই। মনে থাকবে তো? ওগো আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পূর্ব দিগন্তে সূর্য উঠায় পশ্চিমে অস্তমিত করে, তোমার ক্ষমতা থাকলে পশ্চিমে উঠায় পূর্ব দিগন্তে অস্তমিত করো। তখন আর নমরুদ কোনো কথা বলে না, নমরুদের আর যুক্তি শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, যারা 41 সাল পর্যন্ত থাকবে, 51 সাল 61 সাল পর্যন্ত থাকবে, আল্লাহ বলল জীবনে 31 সালও আসবে না। সিদ্ধান্তটা কার? এই চেয়ারে বসান কে? আবার চেয়ার থেকে নামান কে? যদি ভালো কিছু করেন তাও স্মরণীয় হয়ে থাকবেন, যদি খারাপ কিছু করেন তাও স্মরণীয় হয়ে থাকবে না। নমরুদের নামও আছে, আল্লাহর নবী মুহাম্মাদের নাম যেমন আছে তেমন আবু জাহেলের নামও আছে। আর কোরআনের পাখিদের নাম যেমন থাকবে তেমন এদেরকে যারা নির্যাতন করেছে তাদের নাম থাকবে না। কয় ঠিক? থাকবে। কি শোনেন কি সারাদিন? থাকবে না? থাকবে না? ওদের নামও থাকবে। আমরা অনেকের নাম মির্জাফর রাখা পছন্দ করে। কারণ কি? মির্জাফর কার সাথে ছিল? নবাব সিরাজউদ্দৌলার সাথে। নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস আছে, মির্জাফরেরও ইতিহাস আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তেমনি ইতিহাস থেকে যাবে। এই জন্য আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের একটা সঙ্গীত কনভার্ট করেছি, সব নেতাদের নাম বলেছে এখানে। কেউ পজিটিভ, কেউ নেগেটিভ আছে। কেউ পজিটিভ, কেউ ক্ষমতায়, কেউ স্থায়ী হয় না। হোক না শেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ভালো ছিল কিন্তু রাখেনি। ঠিক না বে ঠিক? সবাই তো আর খারাপ না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হোক না শেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল, এই চেয়ারটা চিরকাল থাকে। চেয়ারটা চিরকাল কেউ রাখতে পারবে না। এখানে মাহফিল শুরু হয়েছে মাগরিবের আগ থেকে অথবা মাগরিবের পর থেকে। এই চেয়ারে অনেকেই এসেছে, বসেছে আর চলে গেছে। ঠিক না বেঠিক? এখন আমার পাওয়ার, আমার চেয়ার, আমিও 1 ঘন্টা থেকে চলে যাব। আবার আগামী বছর এই মাহফিলের আয়োজন হবে না? হবে না? আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন হবে। নতুন নতুন হুজুরেরা আসবে, নতুন নতুন অতিথি আসবে,
নতুন করে প্যান্ডেল সাজানো হবে, মাইক লাইট প্রচার করা হবে। কিন্তু আজকে আমরা যারা এখানে এসেছি এর মধ্যে অনেকেই থাকবো বিদেশে, অনেকেই থাকবো ঢাকায়, অনেকেই থাকবো ইন্ডিয়ায়, আবার অনেকেই থাকবো হাসপাতালে, আবার এমনও হবে অনেকেই আর এই দুনিয়ার পরে থাকবো না, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। ঠিক না বেঠে? এই 1 বছর বেঁচে থাকবো এমন গ্যারান্টি কি আছে? কার গ্যারান্টি আছে? একটু হাত উঁচু করেন। কারোরই যেহেতু গ্যারান্টি নাই, ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওগো আমার বান্দারা, পড়ো, তোমার কাছে যে কিতাব দিলাম। কোন কিতাব? কোন কিতাব? কয় কুরআন, আমলনামা। ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। কোন কিতাব? আমলের কিতাব। কিসের কিতাব? আমলের কিতাব। এই নাও দিলাম, পড়ো। প্রতিটা পৃষ্ঠা খুলবেন আর প্রতিটা পৃষ্ঠায় দেখতে পাবেন এখানে 7 মাথায় আওয়ামী লীগের অফিস পুড়াই দিয়েছেন। বাবারে, মানে কথার কথা বলছি, উড়া এড়াবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতি খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতি শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাররা পরিমাণ ভালো কাজও দেখাবে, যাররা পরিমাণ খারাপ কাজও দেখাবে। তা আপনি অন্যায়ভাবে যদি কাউকে মেরে থাকেন সেটাও দেখাবে। ঠিক আছে তো? দেখাবে না? দেখাবে না? সুতরাং পৃষ্ঠা যখন উল্টাবেন তখন আপনি দেখবেন 7 মাথায় কি করেছেন। আর 14 বছর যারা করেছে, 15 বছর যারা করেছে, সেটাও থাকবে না? থাকবে না? সেটাও থাকবে। ওগো আমার ভাইয়েরা, পৃষ্ঠা উল্টাবেন, চায়ের দোকানে কি করেছেন আর চায়ের দোকানের পিছনে বসে কি টেনিয়েছেন, আছে না নাই? চায়ের দোকানে ইঞ্জিনিয়াররা এসে বসে আছে, এই জন্য পিছনে যাইতে আছে না নাই? পিছনে যে টান দিয়েছেন, মনে করলেন ইঞ্জিনিয়ার দেখে নাই। ইঞ্জিনিয়ার তো দেখে নাই, এটা ঠিক, কিন্তু 2 ইঞ্জিনিয়ার কাঁধে আছে না নাই? এই ইঞ্জিনিয়ারদের কি এড়ানোর কোনো সুযোগ আছে? তাই নয়, শুধু তাই নয়, ওগো আমার ভাইরা, আজকালকার যুবকেরা অনেক রকম নেশা করে থাকে। কেউ আটা খায়, কেউ ডান্ডিস, আবার কেউ হাতের মধ্যে ডলে, আছে না নাই? দেখেন, আগের সময় যদি মানুষ হ্যাংলা পাতলা চিকনা হইতো, তাইলে আমার ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করতে, তুই কি খাওয়া দাওয়া করিস না নাকি, চিকন হয়ে যাচ্ছিস কেন? বলতো না? বলতো না? চিকন বোঝেন তো? চিকন আপনারা কি বলেন? চিকন, এই কিছু খাস না নাকি, চিকন হয়ে যাচ্ছিস কেন? আর এখনকার সময় যদি কোনো চিকনা হ্যাংলা পাতলা কুত্তা কাটিং পোলাপান থাকে, মানে চুলের মধ্যে কুত্তা কাটিং দেয়, এই কাটিং এর যদি পোলাপান থাকে, তাইলে ইঞ্জিনিয়ার ঢাকাতে এসে বলে, তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, এত চিকনা কেন? তার মানে আগে না খাইলে চিকনা থাকতো, আর এখন খাইলে চিকনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। না, একটু টেস্ট করলাম যে দেখি আপনারা কতটুকু সচেতন। ওগো আমার ভাইয়ারা, এই ডান্ডিস বা ওই যে আঠা গাম ডইলে অন্য যেভাবেই হোক যা করেন সব আমল নামায় থাকবে। দেখবেন এই কথা বললে কিছু লোক, এই ডলা লোকগুলো চলে যাবে। ওই যে দেখেন আস্তে করে চলে যাচ্ছে ডলা লোকগুলো, কারণ এগুলো তো থাকবে না। এই ওয়াজ ভালো লাগবে না, মাথায় পড়ে না, পড়ে না। হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বলেন, কিন্তু উনি মুসার জীবন শুনবে, তা ফিরাউনের জীবন শুনতে চায় না, আছে না নাই? মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে শুনবে, কিন্তু ফেরাউনের জীবন নিয়ে শুনতে চায় না। যখন হুজুর ওয়াজ করে, করার পরে সভাপতি ডাক দেয়, হুজুর এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে ভাই? হুজুরের তো উপায় নেই। এই আপনার বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি ফিরাউনের কথা বললেন কেন? তো মুসার কথা বলতে গেলে তো ফিরাউন অটোমেটিক আসে। আসে, ভালো কথা, আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দিকে তাকাচ্ছিলেন কেন ফিরাউনের কথা বলতে যেয়ে? তাহলে অসুবিধাটা কোন জায়গায়? ফিরাউনের কথা বলতে যেয়ে ওর দিকে তাকানো হয়েছে, এটাই ওর মনের মধ্যে দোষ। যখন নমরুদের কথা বলা হয়, ওর দিকে চোখ গেলে ওর মনের মধ্যে দোষ, মনে করে ওরে নিয়ে কথা বলা হচ্ছে। যখন আবু জাহেলের কথা বলা হয়, তখন ওর দিকে তাকাইলেই দোষ, মনে করে ওর কথা বলা হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, তার মানে হলো চরিত্রটা ওদের কি
চরিত্রটাই ভালো মানুষ সাজে। বাইরের সমাজে একজন ভাবির ঘরে গেছে, ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির ঘরে গেছে কৃষির জন্য, বুঝে নেন ইঞ্জিনিয়ার আছে, আমি খুলে বললাম না। ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির ঘরে রাত 3টের সময় হঠাৎ করে লোকজন যখন অ্যাটাক করেছে, অমনি বেড়া ভেঙে বেরিয়ে এসে যায় নামাজ বিছাইয়ে ওর পরে সিজদায় পড়ে রয়েছে। লোকজন ঘরের তে টেনে তুলি বলছে এই সিজদাতে ওঠ, বলছে আমি তাহাজ্জুদ পড়া লোক কি রে, আমি তাহাজ্জুদের সিজদায়। কই তুই তাহাজ্জুদের সিজদা দিচ্ছিস ভালো কথা, আমাদের মানতেও অসুবিধা নেই, তুই আল্লাহওয়ালা পরহেজগার পীর সাহেব, কিন্তু আমাদের দুঃখ হলো তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? স্যান্ডেল কনে বোঝেন তাহলে, ও তো পরহেজগার, স্যান্ডেল কোথায়? এরকম মানুষ কি এখানে আছেন? যদি না থাকেন বেশি সময় কথা বলবো না আমার দাঁড়ানো ভাইয়েরা, যুবকেরা, কলিজার টুকরারা, একটু সময় যদি বসেন, আমি যেই কথা বলছিলাম আমল নামায় ফেরেশতারা লিখছেন, আজকের এই মাহফিলটা আমল নামায় থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এই মাহফিলটা আমল নামায় থেকে যাবে। হতে পারে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আর আমরা যদি মনে করি না আমরা থাকবো না, তাইলে বুঝে নেবেন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর তোমাদের বলছি শোনো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কথাটা কার? কথাটা কার? এই মাহফিলে আসলে খুশি হন কে? আর মাহফিলে না আসলে খুশি হন কে? কে? মাহফিলে থাকলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? মাহফিলে বসলে খুশি হন কে? মাহফিল থেকে যদি চলে যান খুশি হবে কে? তাইলে কারে খুশি করবেন সেটা আপনাদের বিবেকের ব্যাপার। আপনারা শয়তানকে খুশি করতে চাইলে আমার তো কিছু করার নাই। করার আছে? চাপাই নবাবগঞ্জে গেলাম, বলছে হুজুর স্টার জলসাজি সিনেমা দেখা জায়েজ আছে নাকি? আমি বললাম আছে, একদম 100% জায়েজ, 100%। শ্রোতারা বলছে এটা কিভাবে সম্ভব? আমি বললাম কেন সম্ভব নয়? যদি ওই ব্যক্তিটির মনের মধ্যে চিন্তা থাকে আল্লাহ মরার পরে তুমি আমারে জাহান্নামে দিবা, আমি তোমার কাছে জাহান্নাম চাই, তাইলে তার স্টার জলসাজি সিনেমা দেখা ছাড়া কি কোনো উপায় আছে? কথা কয় না। যদি জাহান্নাম চাই তার তো খারাপ কাজই করা লাগবে, তা নাহলে দেবে কেন? আপনি জেলের ভাত খাইতে চান, জেলে গেলে বসি খাওয়া লাগে, কাজ করা লাগে কি? তেমন কাজ করা লাগে না। সশ্রম কারাদণ্ড যদিও বলে, আবার বিনাশ্রম কারাদণ্ডও আছে। তো জেলখানায় আপনার তো আরামসে খাওয়া থাক, খালি বসে 3 বেলা খাবেন, তো চাইলেই তো যাইতে পারবেন না। আপনার প্রথমে এসে আমার ভাইজানের মাথার পরে বাড়ি দিতে হবে, তারপরে ও মামলা দেবে, তারপরে জেলে যাইতে পারবেন, ঠিক কিনা? তো আপনার শয়তানি না করলে তো জেলের ভাত খাওয়া হবে না, হবে? তো আপনি যদি জাহান্নামে যাইতে চান তাইলে শয়তানের পিছন দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই মাহফিল আল্লাহ রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত। দুনিয়ার এই রিয়াজুল জান্নাতে যদি কারোর প্রবেশ করার, কারোর থাকার সৌভাগ্য না হয়, তাইলে সে জান্নাতে থাকবে কি করে? কথা কয় না। এই জায়গায় থাকার ধৈর্য তো থাকা লাগবে নাকি? আপনি ম্যাট্রিক পর্যন্ত পড়লি, তারপর তো এসএসসি পাস দিয়েছেন। উনি ইঞ্জিনিয়ার তো পাকামোকরি হয়নি। একজন পাইছনি নিয়ে মাঠে যেয়ে গরুর পিছনে বাড়ি দেয়, আর একজন সকাল না হতেই কলেজে যায়, রাত 10টা 1টা পর্যন্ত বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়। তো ইঞ্জিনিয়ার হবে না, তো ওই যে নাঙল শেষি বেড়াই ও হবে? কথা কয় না। তো জান্নাতের মালিক এই শীতের মধ্যে এখানে আপনারা যারা বসে আছেন তারা হবেন না, তো এখান থেকে যারা রাগ দেখায় চলে যাবেন ওরা হবে। আপনি যদি ভালো হন তাইলে প্রমাণ করবেন, যদি আল্লাহওয়ালা হন, যদি আল্লাহর পথের পথিক হন। আমার ধারণা যদি ভুল হয় তাহলে এখানে বসে প্রমাণ করে দেবেন আপনি একজন মুসলমান, আল্লাহর পথের লোক। আর যদি চলে যান তাইলে কিন্তু আমার কথা না, শয়তানের, আল্লাহর কথা অনুযায়ী শয়তানের পথে চলে যান। কার কথা অনুযায়ী? কার কথা অনুযায়ী?
আমার কথা বোঝেননি। আল্লাহর কথা অনুযায়ী শয়তানের পথে চলে যায়। কথাটা কোরআনের সূরা বাকারায় আয়াত নম্বর ভুলে গেছি, সূরা বাকারার মধ্যেই রয়েছে। আল্লাহ বলছে যে তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন মাহফিলে বসলে শয়তান তো এটা ভালো চোখে দেখবে না, দেখবে? সুতরাং যে চলে যাবে সে শয়তানের পিছন দিয়ে যাবে, মানে শয়তান ডেকে নিয়ে যাচ্ছে, আয় আয় আয়। এরকম আছে না নাই? আবার সবাইকে আল্লাহ কবুল করবে না এই মাহফিলের জন্য, করবে? সবাইকে কবুল করবে না। আল্লাহ ওমরকে দেখেন, ওমর মাথা কাটতে গেল আল্লাহ রাসূলের, কার? আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের মাথা কাটতে যাওয়ার পরে সেই ওমর আবার রাসূলের কদমের কাছে এসে তরবারি রেখে বলল, আল্লাহর রাসূল আমাদের ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ওগো রাসূল, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ ভুল করে তাইলে ক্ষমা আছে না নাই? ক্ষমা করার মালিক কে? আর যদি আমার ভুল ধারণা হয় তাইলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, বলেন আমিন। কারণ আমি একজন ধরেন উঠে চলে যাচ্ছে, আমি বললাম দেখেন গাঁজা খোঁজ যাচ্ছে, আসলে সে দেখা যাচ্ছে খুব আল্লাহ পিসাবের চাপ লেগেছে, এমন হইতে পারে না? কথা কয় না, তার মানে আমরা মানুষ, আমাদের কথা স্লিপ অফ টাং, অথবা আমাদের কথার ক্ষেত্রে রাত্রে একজন নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য উজু করতেছে পুকুর পাড়ে, এখন উজু করা দেখে ওই পাশে আর একজন চোর এসে গোসল করতে, চোর মনে করতেছে ওই পাশে মনে আর এক হাজি চুরি করে আসবে, ঠিক না বেঠিক? এরকম মনে করে না, করে না? এই জন্যে আমাদের ধারণাগুলো যদি ভুল হয়, আল্লাহ যেন দাড়ি রাখে অনেকেই, দাড়ি দেখে অনেক মানুষ প্রতারিত হয়। আমার গ্রামে একজন ছিল, দাড়ি রেখে গুড় বিক্রি করতো, শীতের সময় গুড় হয় না, তো উনি যদি কেউ গুড়ে কাঠি মারতেছে তো বলতো, ভাই দাড়ি রেখে মিথ্যে কথা বলছি আপনার সাথে, হ্যাঁ? তো গুড় নিয়ে যেয়ে দেখতো যে উপরে দানা গুড়, নিচেই ঝুলা গুড়। তো পরে যখন এসে মানে আইসে বলতে কি সবাই তো আর আসে না, কোনো একজন এসেছে প্রতিবাদ করার জন্য, মিয়া তুমি দাড়ি রেখে এই গুড়ের ব্যবসা করো, আমারে এত বড় প্রতারণা করলে, তোমার মুখে দাড়ি বললে দাড়ি দেখেও তোমার বিশ্বাস আসছে না? তো বলছে, ভাই এ দাড়ি আসলে রাসূলের দাড়ি না, এ দাড়ি হইলো আমার গুড় বেচা দাড়ি। কি দাড়ি? কি দাড়ি? গুড় বেচা দাড়ি। এখন গুড় বেচা দাড়ি, দাড়ি দেখেও আমরা মাঝে মাঝে প্রতারিত হই না, হয় না? ওগো আমার ভাইয়েরা, এবার আসুন আলোচনায় ফিরে আসি, বেশি সময় নেব না। কুতুনিয়া পীরপাল নুরানি হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে ৩য় বার্ষিক ইসলামী জলসায় সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাহেব, অবসরপ্রাপ্ত সেরেস্তাদার জজ কোর্ট বগুড়া। প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আপনার এলাকার গণমানুষের নেতা, গণমানুষের প্রিয় মানুষ, পরিচিত মুখ, প্রিয় ভাজন, ব্যবস্থাপনা পরিচালক, স্কাই টাচ ডিজাইন অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, উত্তরা, ঢাকা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, বিএসসি। এছাড়া আলোচনা করেছেন আমার আগে জনাব মাওলানা মোহাম্মদ মশিউর রহমান, হাফেজ মাওলানা মুজাক্কির হুসাইন। পৃষ্ঠপোষকতায় রয়েছেন মোহাম্মদ বখতিয়ার আলম, অবসরপ্রাপ্ত সচিব, শিল্প মন্ত্রণালয়, এবং সহসভাপতি হিসেবে আছেন তানভীর কবির তন্ময়, মোহাম্মদ মহিদুল হাসান পান্না। উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, যাদের দিয়ে এই সমাজ পরিবর্তন সম্ভব, যারা দাঁড়িয়েছিল বলে, যারা জেগেছিল বলে এই সমাজের পরিবর্তন এসেছিল, ঠিক না বেঠিক? যারা রাজপথে নেমেছিল বলে স্বৈরাচার পালিয়েছিল, যারা রাজপথে দাঁড়ানোর কারণে 5ই আগস্টে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমার কলিজার টুকরারা, দাঁড়ানো অনেক যুবক আছে, বসা অনেক কিশোর আছে, তরুণ আছে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে, মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এবং আজকের এই মাহফিলে যেভাবেই হোক আল্লাহ কবুল করেছেন। আমরা সবাই ভাগ্যবান, এখানে যারাই এসেছি, যারা শুনছি, সবাই কি ভাগ্যবান? আল্লাহ ভাগ্যবান হিসাবেই কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এই সময় অনেক মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই, একটু রক্তের প্রয়োজন, একটু অক্সিজেনের প্রয়োজন, একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন,
কিন্তু আল্লাহ সেই জাতীয় মুসিবত থেকে মুক্ত করে সুস্থ রেখেছেন, হাত পা চোখ কান নাক মুখ সব দিয়েছেন এবং এই মাহফিলে আসার বসার দাঁড়ানোর থাকার সৌভাগ্য দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে? আমার দাঁড়ানো ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন এই শক্তিটাও দিয়েছেন কে? আল্লাহর দেওয়া শক্তি নিয়ে দাঁড়িয়েছেন। আমি বলি চোর যদি চুরিও করে তাও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ কি? কারণ চোর চুরি করতে যে চোখ না থাকলে ওরে ছাগল চুরি করতে বললি কুত্তা চুরি করে আনতো, ঠিক না বে ঠিক? চোখ যদি না থাকতো সোনা চুরি করতে যে সিটি গোল্ড নিয়ে আসতো, চুরি করতে যেয়ে আর একটা খুলতে যে আর একটা নিয়ে আসতো, ভালো টাকা না এনে জাল টাকা নিয়ে বসে থাকতো। এরকম চোখ না থাকলে সমস্যা হতো না? হতো না। সুতরাং যে আল্লাহ চোখ দিয়েছে এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, ইসলামের জন্য কবুল করেছেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার কিশোরেরা, ওগো আমার আল্লাহর বান্দারা, কোরআনের কথাগুলো শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, আমার কথা না, আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? তাই আল্লাহর কথা শোনার জন্য আমরা একটু নীরবতা পালন করার দরকার আছে না নাই? আমরা একটু নীরবতা দিয়ে হৃদয়ের কানটা খুলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের আজকের এই আলোচনা হেদায়েতের ওসিলা হতে পারে, আবার এই আলোচনাটা আমাদের হেদায়েত থেকে দূরেও নিয়ে যেতে পারে না? পারে না। কারণ সব ওয়াজ শুনে সবার হেদায়েত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটতে গেল, সাহাবীরা খবর দিল ওগো নবী আমরা কিন্তু আজকে ওমরকে ছাড়ব না, কারণ সে আপনার মাথা কাটতে আসছে, আমরা তাকে মেরে ফেলব। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা ওমরকে আমার কাছে আসতে দাও। যখন রাস্তাটা ফাঁকা করে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আসার পরে আল্লাহর নবী ওমরের বাহুতে নাড়া দিয়ে বললেন ওগো ওমর তোমার হৃদয়ের পরিবর্তন কি এখনো হয় নাই? তোমার মনের চিন্তা চেতনার পরিবর্তন কি এখনো হয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা আল্লাহর রাসূলের কদমের কাছে রেখে বললেন ওগো রাসূল যেই তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম এই তরবারি আপনার কদমের কাছে রেখে দিলাম। আর আমি ওমর বলে দিচ্ছি শুনে নেন, আজকে থেকে আপনার কাজে যারা বাধা দেবে আমি ওমর তাদের মাথা কেটে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আমার যুবকদেরকে এমন করে আল্লাহ কবুল করতে পারে না? পারে না? এই এলাকার যুবকেরা, সোনার মানুষেরা, কলেজার টুকরারা, আমার সোনার ছেলেরা, কেউ রাগ করা যাবে না, কেউ অভিমান করা যাবে না। আমার ভাইয়েরা আমরা বিশ্বাস করি আমার যুবকদের দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? রাজপথে দাঁড়াইছিল কারা? ছাত্র জনতা, কিশোরেরা, তরুণেরা। আর এই রাজপথে দাঁড়ানোর কারণে 15 বছর ধরে যেই জগদ্দল পাথর আমাদের পরে চেপে বসেছিল সেই পাথর সরে গেল। আর আমরা খুঁজে পাইলাম কি? খুঁজে পাইলাম আল্লাহর ওলিদেরকে খুঁজে পাইলাম? খুঁজে পাইছি? খুঁজে পাইনি তো। কই গেছে? সব হারাই গেছে। কোথায় গেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? এটা যুবকদের অনুরোধ ছিল, এই জন্য এটা দিয়েই শুরু করি। আমি এখনো শুরু করিনি, আর একটু পরে শুরু করবো ইনশা। বলি এটা বলি, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। বলেছে না বলে নাই? পালাবে না, পালাবে না। এই ওই একটা উঠছে কি ওই দলের লোক নাকি? হ্যাঁ
তুমি ওই দলের লোক? এই আমাদের তো সন্দেহ হয়, যখন যে কথা কই উঠলি মনে হয় ও মনে হয় ওই কাজের জন্য যাচ্ছে। যদি ধরে নেন যে ইসকনের বিরুদ্ধে কথা বলি আর কেউ যদি ওঠে তাহলে মনে হবে মনে হয় ইসকনের সদস্য, ঠিক না বেঠিক? এই জন্য এখন শোনা উঠে না, এখন উঠা যাবে না। তোমাদের কাঠি কাছে কৃষি, হ্যাঁ অল্প সময় থাকা যাবে না, আর আধা ঘন্টা থাকা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার যুবকেরা যদি দাঁড়ায় থাকতে পারে তাহলে আপনারা বসে থাকতে পারবেন না। বসালো করছে কেন? পিসাব লাগলে চিপি ধরি বসে থাকেন, একটুখানি আটকে না রাখতে পারলে বউ থাকে। হ্যাঁ এই ঠিক না বেঠে? কথা কয় না বাবারে একটু। এই জন্যই ওই যেন বইলে না বসি, দেখা যাচ্ছে নামাজে রস করছি, একজন উঠে চলে যাবে, আমি কব ওই দেখো নামাজি বেনামাজি চলে যাচ্ছে। ও হওয়া যাবে না, হওয়া যাবে। আমাদের মনের মধ্যে, আমরা তো মানুষ, হঠাৎ মনে হয় ও মানে এই কথা বলে, দেখবেন যে কারো ধমক দিচ্ছেন, অন্যভাবে ফোনে কথা বলতেছেন, হয়তো ধমক দিচ্ছেন, একজন সামনে বসেছিল উঠে চলে গেছে, পরে আবার ফোন করে জিজ্ঞেস, এই তুমি কি আমার ধমক খেয়েই চলে গেলে নাকি? আমি ফোনে একজনের বলছিলাম। এরকম হয় না, হয় না? তো আসলে এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার সোনার ছেলেরা, আমার মুরব্বীরা, আমার প্রিয় ভাইয়েরা, এই বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি, বলেন ঠিক কিনা? বগুড়ায় 7 মাথায় অফিস বানায় পুলিশদের 12 মাস পাহারা দিতে হয়েছে, কারণ বগুড়ায় একটু ঝামেলা আছে না, শোনা কথা কয় না। ঝামেলা মানে কি? আমি তো বলি আন্দোলন শুরু হবে বগুড়াতে, হবে না? হবে না? 7 মাথাতে শুরু হবে, 1 মাথা দিয়ে শেষ হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আওয়াজ বগুড়ার মতো হয় নাই, আমার বগুড়া গাবতলীবাসী। আর এখানে আছে আর একটা কি থানা জানো? সারিয়াকান্দি। 2 থানার মানুষ এখানে আছে না নাই? সারিয়াকান্দির কয়জন হাত উঁচু করেন? সারিয়াকান্দি হাত নামান। এবার গাবতলী, গাবতলী, গাবতলী একটু বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পাল্লা দিই। এই সারিয়াকান্দিরা বললেন না, গাবতলীরা বলুন লিল্লাহি তাকবীর। এবার সারিয়াকান্দি, গাবতলী চুপ থাকেন, লিল্লাহি তাকবীর। সারিয়াকান্দির লোক অল্প হিসেবে আপনাকে থেকে ফার্স্ট, ঠিক না বেঠে? এমনি গেলি কাঠি খুলি দেবেন, আওয়াজ এত আসতে কেন? ও গো আমার ভাইরা, এবার একসাথে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ও গো আমার ভাইরা, এই তাকবীরের আওয়াজ শুনলে শয়তান পালায়। চট্টগ্রামে যখন পুলিশের ভ্যান আটকে ধরে চিন্ময় দাসকে ছাড়াই নেওয়ার জন্য যখন ভ্যান আটকিয়েছে, ইট পাটকেল শুরু করে দিয়েছে, তাকবীরের আওয়াজ শুনে ইসকনের সদস্যরা পালিয়েছে, বলেন আল্লাহু আকবার। কিন্তু তার মধ্যে থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল আমাদের প্রিয় ভাই, আমাদের দেশের নাগরিক, একজন অ্যাডভোকেট, বাংলাদেশের সম্পদ, জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম আলিফ। তার 2-3 বছরের একটা কন্যা সন্তান রয়েছে এবং স্ত্রীও গর্ভবতী। আর এই গর্ভবতী অবস্থায় সন্তান সম্ভব, সেই স্ত্রী তার স্বামীকে হারালো, তার কন্যা তার বাবাকে হারালো, মা তার সন্তানকে হারালো, পিতা তার সন্তানকে হারালো। এই নির্যাতন নিষ্পেষণ করলো। অথচ আমরা বলতে চাই, যারা এখন ভারত থেকে দেখছি বিবৃতি দেওয়া হচ্ছে, ভারত থেকে বিবৃতি দিচ্ছে এই দেশে চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করা হলো? অথচ যখন গয়েশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়েছে, গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করার কারণে আমার দাদারা বিবৃতি দেয় নাই, বলেন ঠিক কিনা? দ্বিমুখী নীতি। একদিকে যখন চিন্ময় প্রভু দাস যখন অ্যারেস্ট হয় তখন আমার দাদারা বিবৃতি দেয়, আর গয়েশ্বর চন্দ্র রায় যখন অ্যারেস্ট হয় তখন কোনো বিবৃতি দেয় না, বরং তার পৃষ্ঠপোষকতা করে। তাইলে হিন্দুদের মধ্যেও পার্থক্য আছে না নাই? তার মানে একদল হলো ইমানদার হিন্দু আর একদল হলো বেঈমান হিন্দু। কথা কি বোঝা গেছে?
একদল ইমানদার, ইমানদার কারণ দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। এই দেশকে গোলামের রাষ্ট্র বানাতে চায় না, এই দেশকে প্রদেশ বানাতে চায় না, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায় না, এই দেশের পক্ষে কথা বলে। এই জন্য ওই হিন্দুরা যখন নির্যাতিত হয়, যখন আমার বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, ঢাকা শহরে বারবার চিৎকার করে বলল, আমি শিবির নই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি শিবির নই। তারপরেও তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। তখন আমার দাদারা কোনো কথা বলল না। আর যখন চিন্ময় গ্রেফতার হলো, তখন দাদারা বিবৃতি দেয়। তাইলে বিশ্বজিৎ আর এই চিন্ময়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আবার ওরা পার্থক্য করতে চায় যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি করে সংখ্যালঘু নির্যাতন হয়? এই দেশের সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমানদার যিনি ছিলেন, যার পরিবার এসেছিল ইসলাম প্রচার করার জন্য, বঙ্গবন্ধুর পরিবার, সেই পরিবারের কন্যা জননেত্রী শেখ হাসিনা যায় নামাজ খুঁজত, সকালবেলা আগে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করত। তারই আমরা দেশে রাখলাম না। ও কি সংখ্যালঘু নাকি? কথা কয় না, কথা বোঝেননি? যে সকালবেলা আগে উঠেই যায় নামাজ খুঁজতো কনে, হ্যাঁ, তারপরে পবিত্র কোরআন পড়ে দিনের শুরু করত, আর আমরা তাকেই এই দেশে রাখলাম না। আর দাদারা বলে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি, অথচ বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল, আমরা সেই পরিবারের তাই ঠিক মতো এই দেশে রাখতে পারলাম না। ঠিক না বে ঠিক? এরপরে আমার ওবায়দুল কাদের কাকা আল্লাহওয়ালা পীর সাহেব, খেলা হবে জলে জলে, মানুষ বাসে কয়দিন, 16 বছর তো চলেই গেল। ঠিক না বেঠে? সেই ওবায়দুল কাদের কাকা, সেও আল্লাহওয়ালা, সেও একজন পরহেজগার ব্যক্তি। এরপরে সবচেয়ে বড় পরহেজগার, যার দোয়া নিয়ে আমাদের দেশ আমরা আগাই নিছিলাম, তার নাম হলো দরবেশ বাবা। এই দরবেশ বাবারও আমরা সাইডে দিলাম না, দাড়ি কেটে তাই থাকতে পারল না। ঠিক না বেঠে? আবার আমার মানিক্কা বিচারপতি, সেও তো আল্লাহওয়ালা কিনা, দাড়ি রেখে তো টুপি মাথাইতে বর্ডারে যেই ধরা খেয়েছে। হ্যাঁ, দাড়ি রেখে টুপি মাথায় দেওয়ার পরেও সে পিসি রক্ষা করতে পারেনি। ঠিক না বে ঠিক? তাইলে সেও কি সংখ্যালঘু নাকি? না, সংখ্যালঘু না। সুতরাং যারা বলে এই দেশে সংখ্যালঘুদের পরে নির্যাতন হয়, আল্লাহর কসম করে বলি, আমাদের দেশের সংখ্যালঘুরা ডিমের মধ্যে যেমন কুসুম থাকে, তেমন করে আমার দেশে সংখ্যালঘুরা বেঁচে আছে। বলেন ঠিক কিনা? কিন্তু যারা উগ্রতা দেখায়, যেমন বাংলাদেশেও ছিল জেএমবি, বাংলাদেশেও ছিল হরকাতুল জিহাদ, বাংলাদেশেও আইএসের শাখা সংগঠন ছিল, এইগুলো মুসলমানদের সংগঠন। তারপরেও আমরা এই সংগঠনগুলোকে মেনেছি না মানি নাই? আমরা মানি নাই। এই বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার তো দিই নাই, বরং নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠন। ঠিক কিনা? আমরা সেগুলোকে নিষিদ্ধ করেছি। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে হিন্দু যারা আছে, আল্লাহওয়ালা হিন্দু আছে, ইমানদার হিন্দু, তাদের দিক থেকে ইমানদার, আর কিছু আছে জঙ্গি হিন্দু, আর এই জঙ্গি হিন্দু হলো ইসকনের হিন্দুরা। ঠিক আছে তো? তা না হইলে একজন আলিফ আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে তারা ফেসবুকে লিখেছে আমরা অসুর হত্যা করলাম। নাউজুবিল্লাহ। কয় অসুর দমন করলাম, ওদের ধর্মীয় ভাষায় অসুর দমন করার কথা বললো। আহারে, ওই কান্দে সাইফুলের মা, অল্প বয়স, মাত্র কয়টা বছর হলো বিয়ে করেছে, একটা ছোট্ট সন্তান, বাবা বাবা বলে চিৎকার করছে। মাকে বলছে, ওগো মা, বাবা তো প্রতিদিন আমার জন্য মিষ্টি নিয়ে আসে, আজকে কেন মিষ্টি নিয়ে বাড়িতে এলো না গো মা? এই সন্তানের কি বুঝ দেবেন? অথচ ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন ইসলাম দিয়ে, যে এই ধর্মের মানুষেরা, এক পাশে ছিল ইহুদির দোকান আর এক পাশে ছিল মুসলমানের দোকান। রাস্তার ডান পাশে ধরেন মুসলমানের দোকান, বা পাশে ইহুদির দোকান, রাস্তার দুই পাশে দুই দোকান।
বিকাল বেলায় একজন কাস্টমার আসলো ইহুদি। সে আসার পরে বলল, তোমার দোকানে এই পণ্যগুলো কি আছে? ওই মুসলমান লোকটি বলল, আছে। তবে তুমি রাস্তার ওই পাশে বা পাশে যেয়ে ওই ইহুদির দোকান থেকে এই পণ্যগুলো কিনে নাও। ইহুদি মনে করলো আমি ইহুদি হওয়ার কারণে মুসলমান হয়তো আমার কাছে পণ্য বিক্রি করবে না, সুতরাং আমি যাই ইহুদির দোকান থেকে কিনে নিই। ইহুদির দোকান থেকে পণ্যগুলো কিনে নিল। তারপরে হঠাৎ করে চিন্তা হলো, এই সমাজে কি এমন সমাজ এসে গেল যে এই সমাজে আমাদের ইহুদিদের সাথে মুসলমানেরা কেনা বেচা করবে না? এই প্রশ্নটা করার দরকার, জানার দরকার। এই জন্যে আবার ওই ইহুদি ঘুরে আসলো মুসলমানের দোকানে, এসে বলল, ওগো আমার মুসলিম ভাই, ওগো আমার দেশি ভাই, আমি তোমার দোকানে আসলাম, যেই পণ্যগুলো চেয়েছিলাম ওই পণ্যগুলো তোমার দোকানে কি আছে? বলল, হ্যাঁ আছে। তাইলে ওই পণ্যগুলো তুমি কেন আমাকে দিলে না? আমাকে কেন ইহুদির দোকানে পাঠিয়ে দিলে? ওই মুসলমান জবাব দিল, ওগো আমার ভাই, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি দোকান খুলেছি, আর আমার ওই পাশের ইহুদি ভাইও দোকান খুলেছি। আমার সকালে এত বেচা কিনা হয়েছে, এত বেচা কিনা হয়েছে যে আমার চাহিদা পূরণ হয়েছে। ওই ইহুদির দোকানে অত কাস্টমার যায় নাই। আমার বাড়িতে মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা প্রতিদিন অপেক্ষায় থাকে আমি বেচা কিনা করে তাদের জন্য কিছু নিয়ে যাব। ওই ইহুদি ভাইয়ের বাড়িতেও তার মা আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তারাও অপেক্ষায় আছে বেচা কিনা করে কিছু বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তার দোকানে যদি বেচা কিনা না হয় তাইলে কি নিয়ে যাবে? সন্ধ্যাবেলা মায়ের কাছে কি জবাব দেবে? স্ত্রীর কাছে কি জবাব দেবে? সন্তানের কাছে কি জবাব দেবে? এই কারণে আমি দেখলাম আমার আর বেচা কিনা না হইলেও চলবে, আজকে অন্তত আমার ইহুদি ভাইয়ের কিছু বেচা কিনা হো। আল্লাহু আকবার। এই ছিল ইসলাম, এই ছিল আমাদের ধর্ম, এই ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থা। শুধু তাই নয়, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কের গভর্নর হিসাবে নিয়োগ পেয়েছেন, তখন হঠাৎ করে খ্রিস্টানেরা চিল্লা ফাল্লা চেঁচামেচি শুরু করলো। খ্রিস্টানেরা চিল্লায়, তাদের পাদ্রী এসে বলল, কি হয়েছে? বলল, আমাদের যিশু খ্রিস্টের মূর্তি ছিল, ঈসা মাসিহের মূর্তি ছিল, সেই মূর্তির নাক ভেঙে ফেলেছে। আমরা ধারণা করছি এই নাক ভেঙেছে মুসলমানেরা। কারা? মুসলমানেরা অভিযোগ করলো। কারা? খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টানেরা। দামেস্কের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ওমর নিযুক্ত খলিফা, সে বলল, তাদের পাদ্রী বলল, দেখো এখানে আমর ইবনে আস আছে, যে ওমরের নিযুক্ত করা গভর্নর, আমরা তার দরবারে যে বিচার দেব, যদি সে বিচার করতে ব্যর্থ হয় তাইলে আমরা আন্দোলন শুরু করে এই দামেস্ক অচল করে দেব। বলল, ঠিক আছে, চলো তার দরবারে যাই, তার রাজপ্রাসাদে যাই, তার যেখানে অফিস আছে অফিসে যাই। অফিসে আসলো, আমর ইবনে আসকে ডেকে বলল, ওগো আমর ইবনে আস, আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা ধারণা করে নিয়েছি মুসলমানেরা ভেঙেছে, আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। আমর ইবনে আস বললেন, আমার এর সময় দাও, 2 দিন 3 দিন, একটা সময় বেঁধে নিল, এই সময়টা দাও, আমি এই সময়ের মধ্যে আমি অপরাধীকে তারে খুঁজে বের করব। কিন্তু সেই সময় পার হয়ে গেল, তাও অপরাধীকে খুঁজে পাওয়া গেল না, অপরাধীদের খুঁজে বের করতে পারলো না। তখন তো আর ডিজিটাল যুগ ছিল না যে নেটওয়ার্ক সার্চ দিবে যে কে ওই সময় গিয়েছিল, ঠিক না? তখন তো ডিজিটাল যুগ না, আমাদের সময় ডিজিটাল যুগ আমরা পেয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন আমর ইবনে আস খুঁজে বের করতে পারলেন না, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে খ্রিস্টানরা আসলো এবং বলল, ওগো আমর ইবনে আস, এখন বলো তুমি কি বিচার করবা, যেহেতু তারে খুঁজে পাও নাই। আমর ইবনে আস বলল, আমার প্রস্তাব 2টা। কয়টা? 1 নম্বর প্রস্তাব, তোমরা চাইলে তোমাদের যে মূর্তির নাক ভেঙে ফেলেছে ওই নাকটা আবার সুন্দর করে গড়ে নিতে পারো, আবার রংসং করে নিতে পারো, যা খরচ হবে আমি রাষ্ট্রীয়ভাবে তোমাদের দিয়ে দেব। অথবা ওই মূর্তিটা বাদ দিয়ে নতুন আর একটা মূর্তি বানিয়ে নিতে পারো, সেই মূর্তি বানাইতেও যত খরচ হবে সব খরচ আমি রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে মূর্তির খরচ দেয়া দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবেও দেয়া যাবে ভাইয়েরা আমার। তবে ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলে পূজা মণ্ডপে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওগো আমার ভাইয়েরা, এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
এই দুইটা প্রস্তাব দিলেন। খ্রিস্টানেরা বলল না, আপনার এই প্রস্তাব আমরা মানি না, এটা পছন্দ হয় নাই। আমাদের প্রস্তাব হলো যে আপনারা যেমন আমাদের নবী যীশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছেন, তেমনি ভাবে আমরা নবী মুহাম্মাদের মূর্তি বানাবো আর তার নাক ভেঙে আমরা প্রতিশোধ নেব। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের মূর্তি যদি কেউ বানাতে চায় আমরা কি বানাতে দেব? আমার রাসূলের যদি কেউ ছবি আঁকতে চায় আঁকতে কি দেব? আমার রাসূলের নামে যদি কেউ কার্টুন রচনা করে আমাদের জীবন থাকতে কি তা করতে দেব? না, দেব না, দেব না, দেব না। ওগো আমার ভাইরা, এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তোমাদের যে প্রস্তাব, এই প্রস্তাব মানা যায় না, এই প্রস্তাব আমরা মানতে পারি না। তবে এতটুকু বলি শোনো, যদি তোমরা চাও তাইলে আমি আমর ইবনে আসের নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাই দিতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করতে পারো? আমাদের এই নাকটা কেটে নিয়ে মূর্তির নাকে বসাই দিতে পারো। কি কোনো সমস্যা না? একটু না সমস্যা না? আমার অতিথিকে চলে যেতে হবে কি নাকি থাকবেন? থাকবেন? তাহলে আমরা 12টার মধ্যে শেষ করে যাব। হ্যাঁ, আর 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 15-20 মিনিট আলোচনা থাকা যাবে না ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? এখনো তো সঙ্গীত শুনাইনি, সঙ্গীতে আসবো, একটু কথা না বলে নিলে তো হচ্ছে না। ওগো আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই ঘটনাটা সবার জানার দরকার আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তোমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমি যেহেতু ব্যর্থ, কে ভেঙেছে ধরে দিতে পারি নাই, সুতরাং আমার নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দিতে পারো। খ্রিস্টানেরা বলল এই প্রস্তাবটা আমাদের পছন্দ হয়েছে, কারণ আমরা ওই নাকটা কেটে প্রমাণ করে দেব যে আমাদের মূর্তির নাক কাটার কারণে মুসলমানদের গভর্নরের নাক আমরা কেটে দিয়েছিলাম। এইটা খ্রিস্টানদের খুব পছন্দ হয়েছে, যে নাক কেটে মুসলমান গভর্নরের নাক কেটে আমাদের মূর্তির নাকে বসাইয়ে দিয়েছিলাম। এটা ইতিহাস হয়ে থাকবে যে আমাদের মূর্তি ভাঙার কারণে আমরা মুসলমানদের নাক কেটে নিছি। ওরা যেমন এখন আমাদের একজন ভাইকে হত্যা করে তারা গর্ববোধ করতেছে যে কেবল আমরা শুরু করেছি। বুঝেননি? তা হতে দেয়া হবে না, খেলা হবে, খেলা হবে, পালাবো না। কিন্তু বিপদের সময় দেখা যাবে না। পালাবো না কিন্তু বিপদের সময় দেখাও যাবে না। ও আমার ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, খ্রিস্টানেরা প্রস্তাবটা মেনে নিল, তরবারি দেয়া হলো, তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল। ওই তরবারি নিয়ে নাক কাটতে আসবেন জল্লাদ। নাক কাটার জন্য যখন ছুটে আসছেন, তখন হঠাৎ করে কেউ একজন চিৎকার করে বলল, দাঁড়াও, থামো, নাকটা কাটার আগে আমার কথাটা একটু শোনো। আমি একজন মুসলমান, আমার কথা বলার একটু সুযোগ দাও। তারপরে তার সুযোগ দেয়া হলো। সেই মুসলমান বলল, দেখো ওই মূর্তির নাকটা তোমাদের ধারণা সত্য, তোমরা ধারণা করেছো মুসলমানেরা ভেঙেছে, আসলেই সত্য তোমাদের ধারণা। আমি মুসলমান, আমি তোমাদের মূর্তির নাকটা ভেঙেছি। দেখো আমার কাছে নাকের অংশটা এখনো রয়েছে, আমি অপরাধী। নাক যদি কাটা লাগে তাইলে আমারটা কাটতে হবে। তবে আল্লাহর কসম করে বলি, শপথ সেই রবের, তোমাদের মূর্তির নাক আমি হিংসা করে ভাঙি নাই, আমি ঈর্ষা করে ভাঙি নাই। তোমাদের ওই মূর্তির নাকের উপরে একটা পাখি বসেছিল, আমি পাখিটা শিকার করার জন্য যখন তীর ছুঁড়েছি, আমার তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকে লেগে যায় আর নাক ভেঙে যায়। আর এটা আমি নাকটা সংরক্ষণ করেছি, ভয়ে স্বীকার করি নাই যে এই নাক ভাঙার অপরাধে না জানি কোন শাস্তি হয়। কিন্তু যখন দেখলাম একজন নিরপরাধ গভর্নরের নাক কেটে নেওয়া হচ্ছে, তখন আমার মতো অপরাধী আর চুপ থাকা যায় না। তোমাদের ওই মূর্তির নাক লাগানোর জন্য আমার নাকটা কেটে নাও। বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানেরা বলল, এটা কেমন ধর্ম? এটা তো অত্যন্ত চমৎকার একটা ধর্ম, যেই ধর্মে অপরাধী তার অপরাধ স্বীকার করে নাই। এটা এমন একটা ধর্ম যেই ধর্মে তাদের গভর্নর
নাকটা দিয়ে দিতে চায় মূর্তির জন্যে। আবার অন্য মুসলমান যে ইচ্ছা করে অন্যায় করে নাই, তারপরেও অন্যায় স্বীকার করে নিজের নাকটা তরবারির সামনে তুলে দেয়। এই ধর্ম, এর চেয়ে উত্তম ধর্ম আর হতে পারে না। খ্রিস্টানেরা একযোগে সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল ইসলাম, এই ছিল মুসলমান, এই ছিল ইসলাম ধর্ম। আজও আছে। আমার দেশে দুর্গা পূজা হয়ে গেল, আমার হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরগুলো আমার মুসলমান পুলিশেরা পাহারা দিয়েছে, আমার মুসলমান আনসারেরা পাহারা দিয়েছে। এমনকি বিনা বেতনে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালারা মন্দিরের সামনে বসে বসে পাহারা দিয়েছে না দেয় নাই? পাহারা দিল। আর তার বিনিময়ে আমার হিন্দু ভাইয়েরা মুসলমানদেরকে হত্যা করো, জবাই করো, মায়ের বুক খালি করো, সন্তানের বাবাকে কেড়ে নাও, স্ত্রীকে বিধবা করো। ওগো আমার হিন্দু ভাইয়েরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, এই কাজগুলো তোমরা কোন অ্যাঙ্গেল থেকে এই বাংলাদেশে বসবাস করে করতে পারলে? ঠিক না বেঠে? আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, আমরা তোমাদের অগ্রাধিকার দিই, এত অধিকার দিয়েছি। সংখ্যালঘু কোটা আছে না নাই? কিন্তু সংখ্যাগরিষ্ঠ কোটা কি আছে? না, কোটা নাই। সংখ্যাগরিষ্ঠ কোটা নাই, কিন্তু সংখ্যালঘু কোটা আছে। আছে কোটা। বান্দরবান, খাগড়াছড়িতে যারা থাকে, ওই দেশের ওই এলাকার লোক, ওদেরকে কি যেন উপজাতি বলে, এই উপজাতিদের জন্যও কোটা আছে না নাই? ওদের কোটা আছে। কিন্তু কোন আলেম ওলামার কি কোটা আছে? আছে মানে কি, নেই মানে কি? শুধুমাত্র দাখিলটা বা ম্যাট্রিকটা, দাখিলের সার্টিফিকেট থেকেছে, পরবর্তীতে সে কলেজে অনার্স মাস্টার্স করেছে, কিন্তু দাখিলের সার্টিফিকেট থাকার কারণে এই 15 বছর চাকরি হয় নাই। হাজার হাজার নয়, লাখো লাখো ছাত্র জনতার, বলেন ঠিক কিনা? কোটা তো নেই, বরং শুধু একটা মাদ্রাসার সার্টিফিকেট ছিল দাখিলের। পরে সে আবার কলেজেই পড়েছে। দাখিল থেকে কলেজে যাওয়া যায় না? যায় না? দাখিল থেকেও কলেজে যাওয়া যায়, আলিম থেকেও কলেজে যাওয়া যায়, কিন্তু কলেজ থেকে এসে এসএসসি পাস করে এসে আলিমে ভর্তি হওয়া যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে দোয়া করো, হে আমার রব, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো। এই দোয়া শিখিয়েছেন কে? এই জন্যে মাদ্রাসায় যারা পড়ে, ওরা মাদ্রাসায়ও পড়তে পারে, আবার জেনারেলেও পড়তে পারে। কিন্তু জেনারেলে যারা পড়ে, ওরা পরে এসে আর মাদ্রাসায় ঢুকতে পারে। কারণ মাদ্রাসার শিক্ষা হলো 2 জায়গার কল্যাণ। কয় জায়গার কল্যাণ? এক হলো দুনিয়ার কল্যাণ, আর এক হলো আখিরাতের কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তো আমাদের ওইটাই শিখিয়েছে যে দোয়া করো। কি? রব্বানা, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, সেই সাথে আমাদের কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। সেই দোয়া আমরা কয়জন করি? মানে কি? 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, দোয়া করব কখন? আর দোয়া করার জন্য যখন আব্বা মারা যায়, তখন হুজুরের কাছে আসি, হুজুর গো, ওরে কান্না, হুজুর আমার আব্বা কিল্লা ফতেব ও পারে চলে গেছে, টিকিট ধরাই দিছি, আসেন একটু জানাজা পড়াই দেন। হুজুর যেয়ে জানাজা পড়ায়, হুজুর যেয়ে জানাজা পড়ায়, আবার কবরে নামানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে না? বলে না? আমার রাসূল কি বলে? বাংলা কথা হলো, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। আল্লাহর নামে যে যারে রাসূলের দলে দেওয়া হলো, ও কোনোদিন মাদ্রাসার পক্ষে ছিল না, দাড়ির পক্ষে ছিল না, টুপির পক্ষে ছিল না, আলেম ওলামার পক্ষে ছিল না, ও কোনোদিন নামাজের পক্ষে ছিল না, মসজিদের পক্ষে ছিল না। এর যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন আমার রাসূল ওর কি কাঁধে নেবে? দলে নেবে? দলে নেবে? সব জায়গায় নৌকা, সব জায়গায় কি নৌকা লাগাই নিয়ে এসে স্টেজে এসে বলছি, আমি খালেদা জিয়ার বড় ভালো ও বাসি রে। সব জায়গায় কি?
ইঞ্জিনিয়ার রাজনীতি করে না, তারপরে তো কবে ওর কাটি খোলে, ঠিক না বে ঠিক? কত বড় সিটার, সব জায়গায় নৌকা লাগাইয়া বলে আমি খালেদা জিয়ার বড় ভালোবাসি, আমার গায়ে যদি নৌকা প্রতীক নিয়ে আমি যদি বিএনপি দাবি করি হবে না, যদি দাড়িপাল্লা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দাবি করি হবে না, আর যদি ধানের শীষ প্রতীক নিয়ে জামাতের দাবি করি হবে না। তেমনি ভাবে দাড়ি রাখলেন না, টুপি পরলেন না, আল্লাহ রাসূলের দিনে চললেন না, কোরআন মানলেন না, হাদিস মানলেন না, এরপরে যখন মারা যাবেন আমার মতো হুজুর যে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই লাশটা কাঁধে নেবে না। উদাহরণ দিতে যে বলে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাড়িতে গরু পালন করে, কি গরু উদাহরণ আমি বললাম, একটা গরু কি পুষানি দেয়া যায়? আপনারা কি বলেন? ভাগি, আদি। একটা গরু কি আদি দিয়া যায়? আদি মানে ভাগে দিয়া। একটা গরু কি দিয়া যায়? বলছে কেন? আমি বললাম আমার বাচ্চা একটু দুধ খাওয়ার শখ করেছে, কিন্তু আমাদের তো গরু নাই, গরিব মানুষ, ওয়াজ করি যা দুটো টাকা পাই তা দিয়ে তো মাদ্রাসা চালাতে যেয়ে দিন শেষ, এই জন্য গরু কিনতে পারছি না। একটা গরু কি ভাগি দিয়া যায়? আদি দিয়া যায়? বলতেছে গরু যে তোমার দেব সারা দেশে ওয়াজ করি বেড়াও, এ গরু দেখি রাখবে কিডা? আমি বললাম আমার ছেলে বড়টা বড়ই হয়েছে, ও দেখে রাখবে। বলছে সানি কাটবে কিডা? আমি বললাম মেশিন উঠেছে, ওই মেশিন দিয়ে আমি টাকা দিয়ে কেটে নিবানে। বলছে তোমার তো ভালো গোয়াল ঘর নেই। আমি বললাম গাবতলিতে আমি খুঁটি কিনে এনেতে কায়দা করে গেড়ি উপরে টিন দিয়ে ছাইয়ে দিবানে। বলছে শীতের সময় তো তোমার গরুর তেমন একটা ব্যবস্থা নেই। আমি বললাম চটের ওই যে বাস্তা আছে বাঁকা, ওই যে কুষ্টার বাস্তা আছে, পাটের বাস্তা, ওই বাস্তা কেটে গায়ে দিয়ে দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম মশারি নেই তাই কি কয়েল ধরাই দিবানে? বলছে তোমার তো খোল কেনার টাকা নেই। আমি বললাম আমার ছেলে ঘাস কেটে এনে খাওয়াইবানে। বলছে তুমি পুষতে পারবা না, তুমি পুষতে পারবা না, পালতে পারবা না। তার মানে কি? দিবি লয়, তার মানে কি? দেবে না, দিবে না। দিলি এত প্রশ্ন করতো? আর গোয়েল নেই, মশারি নেই, কয়েল নেই, খোল নেই, ভুসি নেই, এ নেই, তা নেই, তার মানে দেবে না, দেবে না, দেবে না। এরপরে হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, হওয়ার পরে দুমদাম দুমদাম করে কয়টা পড়েছে, বুঝতে পারছেন তো? উত্তর গগনে কালো মেঘ, তারপরে বজ্রপাত পড়েছে একটা। পড়ার পরে পরের দিন সকালবেলা আমার ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব সাহেব ডাকতেছে, কবির বিন সামাদ, হুজুর আমার ডাকছে না, তোমার নাতে কার ডাকছে? কি খবর? গরু নিতে চাইলে নিবা না? এমন দিলি তো নিতাম। বলছে লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। আমি বললাম লোকজন ডাকা লাগবে কেন? একটা গাই গরুর সাথে কি আমি পারবো না? তা বলছে না মনে হয় পেরে উঠপান না, লোকজন ডেকে নিয়ে আসো। আমি বললাম কি জন্য লোকজন ডাকবো? আপনি ইঞ্জিনিয়ার মানুষ, সম্মানিত মানুষ, আর আমি একজন মাওলানা মানুষ, হুজুর মানুষ, আমাদের দুইজনের বোঝাপড়া ঠিক থাকবে। একটা বাছুর হইলে আপনি নেবেন, একটা বাছুর হইলে আমি নেব, সুতরাং ঝামেলার তো কিছু নেই। কয় তুমি মনে হয় একা নিতে পারবেন না, দেখো গইলি আছে, পারো কিনা? আমি গইলি যাই দেখি 4 হাত পায়ে একদিকে পড়ে আছে, কোনো নট নড়ন চড়ন। নাকের কাছে হাত দিলাম, দেখলাম যে কোনো আপ ডাউন নাই। লেজের কাছে তাকাই দেখি নেটওয়ার্ক চলে গেছে, আগেই কোনো কাজ হচ্ছে না, টাওয়ার নেই। লেজের টাওয়ার থাকা লাগে না? মাছি বসে, ও টাওয়ারে টের পায়, ঠিক কিনা? ঠাস করি বাড়ি দেয়, লেজে ও টাওয়ারে নাই। আমি বললাম নেটওয়ার্ক চলে গেছে, আস্তে করে এসে বললাম ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব সাহেব আপনার গরু মরি গেছ নাকি? বলছে মরি গেছ বলেই তো তোমার কলাম লোকজন ডেকে আনো, নিয়ে যাইতে হবে। বলছে তুমি বুঝতে পারো নি? আমি কি এমনি বললাম? তুমি তো একা পারবা না। আমি বুঝতে পারলাম, লোকজন ডেকে আনো, গরুটা নিয়ে ফেলে আসতে হবে। ওই নদীর পাড়ে রেখে আসলে কাক শকুনে খেয়ে যাবে, গোয়ালে তো রাখা যাবে না। আমি বললাম আব্দুল ওহাব সাহেব আপনি যতই ঢাকার বড় ব্যবসায়ী হন, আমি যতই হুজুর হই, যতই আপনি আমার নামে হামলা করেন, মামলা করেন, আর আওয়ামী লীগের নেতা হন, আমার কোনো যাই আসে না। বেঁচে থাকতে যেই গরুটা আমি একটু চাইলাম যে আদি দেন, দিলেন না। ওই গরু মরে যাওয়ার পরে আমি কান্দে করে নিয়ে যাব, আপনি ভাবলেন কি করে? ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, যে আল্লাহর বান্দাকে মসজিদ মুখী করাতে পারলাম না,
যে আল্লাহর বান্দার মুখে দাড়ি রাখাতে পারলাম না, যে আল্লাহর বান্দার মাথায় টুপি পরাতে পারলাম না, যে আল্লাহর গায়ে জুব্বা পরাতে পারলাম না, যে আল্লাহর বান্দার কোরআন শিখাতে পারলাম না, যে আল্লাহর বান্দার রাসূলের হাদিস পড়াতে পারলাম না, যে আল্লাহর বান্দার সিরিয়াল থেকে বাড়িতে আনতে পারলাম না, যে আল্লাহর বান্দার ইসলামী আন্দোলনের বাইরে দল করে বেড়াই তাও ফিরাতে পারলাম না, ওই আল্লাহর বান্দা যখন মারা যাবে আর আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলবে যে আমার নামাজ পড়ে নাই, আমার রোজা রাখে নাই, আমার আনিত বিধানের রোজা রাখে নাই, যে আমার দাড়ি টুপি পছন্দ করে নাই, ইসলামী আন্দোলন পছন্দ করে নাই দুনিয়ায় থাকতি, অথচ এত করে বললাম কোরআনের পথে এসো, নামাজের পথে এসো, রোজার পথে এসো, আসলো না আসলো না আসলো না, আর এখন মরার পরে আমি ওই লাশ কেন পার করবো আমার বুঝাও। ঠিক না বে ঠিক? পার কি পাওয়া যাবে? পার কি পাওয়া যাবে? সুতরাং যদি পার না পাওয়া যায় তাইলে এখনই সাবধান হওয়ার দরকার আছে না নাই? কেমন সাবধান হব? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? ওখানে কি সমস্যা হচ্ছে? ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আসো ভিতরে আসো, কোনো ঝামেলা ঝঞ্ঝাট করা যাবে না। কোরআনের মাহফিল, যদি কেউ কোনো কথা বলে, কারো ভুল হয়, ক্ষমা করে দেওয়ার সংস্কৃতি চালু করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বাইরে ভাইয়েরা, আর বেশি সময় নেব না, অল্প সময় আছে, এই অল্প সময় দু একটা কথা বলতে চাই। এই গানটা তো আপনারা শেষ করতেই দিচ্ছেন না, একটু এই গানটা শেষ করবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? ঠিক না বেঠিক? যা মনে চায় তাই বলে ফেলেছে, এজন্য বিপদ হয়েছে না হয় না? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠিক? লাগে না, লাগে না। ফাঁকা ফাঁকা কেন লাগে? আগে টেলিভিশন খুললে আমরা বেগুনি
কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি বানাতে হয় সেটা জানতে পারতাম। আমরা জানতে পারতাম কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার খাইতে হয়। আমরা জানতে পারতাম কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার সেটা শুকায় পানিতে দিলে জীবন্ত হয়ে যায়। আমরা জানতে পারতাম এই মোবাইল কে দিয়েছে, ঠিক না বে ঠিক? এই মোবাইল কে দিয়েছে? হ্যাঁ, বিদেশে থেকে আপনার গাবতলীর বাসিন্দা আমার খোরশেদ আলম পিন্টু ভাই আছে না? চলে যায় ভাই, চলে গেছে, সারাদিন ব্যস্ত ছিল আমাদের সাথে। খোরশেদ আলম পিন্টু ভাই মালয়েশিয়াতে থাকে, কত কষ্ট করে পরিশ্রম করে, তারপরে একটা ফোন কিনলো। এই ফোন কিনে বাড়ি সন্তানের জন্য পাঠাইলো, ছোট ভাইয়ের জন্য পাঠাইলো। যেই দিন ফোন বাড়ি এসেছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে। বোঝেন? তাহলে ও বিদেশ থেকে পাঠাইলো কি? কথা কয় না? কষ্ট হচ্ছে ভাইয়েরা? তাহলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আয়াতটা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আমার ভাইরা, এই আয়াতের অর্থ আমরা সবাই জানি আর না জানি। এই আয়াতটা আমাদের মুখস্থ আছে না নাই? আমরা কোথায় পড়ি? হ্যাঁ, কবরে মাটি দেওয়ার সময়। দেখেন, আমরা কবরে মাটি দেওয়ার সময় কবির বিন সামাদ মারা গেল। মারা যাওয়ার পরে আমরা বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন, এই কথার অর্থ হলো ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। এই কথাটা আমরা বলি, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই ঢুকানো হবে, আবার মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কাকে? কাকে? মরা মানুষকে। এখন আমি আপনাদের শর্টকাটে বুঝাই। ধরি নেন আপনাদের এখানে ট্রেন রাস্তা আছে না? তো আমি ট্রেন রাস্তার উপরে দুইখান পা তুলে দিয়েতে বসেছিলাম। বসে থাকার পরে ট্রেন চলে গেছে, আমার পা দুখানের নেটওয়ার্কও কি গেছে না, টাওয়ার থেকে বিচ্ছিন্ন, ঠিক না? টাওয়ার থেকে বিচ্ছিন্ন কিনা? তো বিচ্ছিন্ন। হাসপাতালে গেছি, এখন ইঞ্জিনিয়ার বলছে ট্রেন অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রাণী। এই ট্রেন যখন যায়, ট্রেনের তো কোনো টায়ার নাই, না থাকার কারণে এই ট্রেনের যে পাটি এটা হলো লোহার, আর উপরে যে চাকা সেটাও লোহার। সুতরাং পা যদি এইভাবে রাখো তাইলে ট্রেন চলে যাবে, পা কেটে পড়ে যাবে। আমার যদি হাসপাতালে যে এই কথা কয়, আমার মিজাজ খারাপ হবে না ভালো হবে? হ্যাঁ, খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। কারণ কি? কারণ আমার তো তেজ মারা সারা, ঠিক না বে ঠিক? আমার তো দুকোণ পা টাওয়ারের বাইরে। সুতরাং আমার তো যা হওয়ার তা আমি তো বুঝেছি যে লোহার পাত আর উপরে টায়ারও লোহার, ও পাম দিয়া লাগে না। ও যখন গেছে তখন কেটে পড়ে গেছে, এ তো আমি শিখে ফেলেছি। এখন পা যার ভালো আছে তার সাবধান করা দরকার, ঠিক না বে ঠিক? কথা কি বুঝতে পারিছেন? তাহলে আমরা বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সাবধান, সাবধান। এই মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। সাবধান করলাম। যে মরে ভূত হয়ে গেছে ওর মিজাজ খারাপ হবে না ভালো হবে? ওর তো মিজাজ খারাপ হবে। আরে আমার তো খেলা ভাই না, তোগের হিসাব তুরা কর। কথা কয় না, তোগের হিসেব তুরা কর। আমার শুনছিস কেন? এই রাগ করবে না করবে না? আমি বলি এত রাগ যে ওই মুর্দা যদি পারতো কাফনেতে হাত বের করে থাবাইনো শুরু করতো। আমার সাবধান করিস কি দেখি? হ্যাঁ, আমার সাবধান করিস তুই? আমাকে তুমি চেনো, ঠিক না বে ঠিক? মাসুদ
ভালো হয়ে যাও। মনে থাকবে? তাহলে সাবধান করা লাগবে কার? দেখেন এই আয়াতটা নাজিল হয়েছে ওই মরা মানুষের জন্য নয়, আল্লাহর নবীর কাছে নাজিল করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে। শুধু তাই নয়, এই সূরার আলোচ্য বিষয়ের মধ্যে ফিরআউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আলোচনা করা হয়েছে। আর এই অংশটুকু ছিল ফিরআউনের কাছে শুনাইয়েছিল মুসা আলাইহিস সালাম, আর শিখিয়ে দিয়েছিলেন কি? আল্লাহ শিখাইলো কেন? আল্লাহ মুসাকে বলল, মুসা যাও, যে ফিরাউনের বলো, গো ফিরাউন, তুমি তো এখন এমন একটা শয়তানি শুরু করে দিয়েছো, তুমি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছাও, সীমানা কুরাজ করে ফেলিছাও, বর্ডার কুরাজ করে ফেলিছাও, তুমি আল্লাহর বিকল্প আল্লাহ হয়ে দাঁড়াইছাও। অথচ তুমি কেন, তুমি কি বিশ্বাস করো না আল্লাহ বলে একজন আছে, সুতরাং মেনে নাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ফিরাউন যদি আমার কথা না শোনে তাইলে আমি কি করব? বলল, তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, দিলে কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। যদি তাও না মানে তাইলে বগলের মধ্যে হাত দিবা, দেওয়ার পরে বের করবা, হাত জ্বলতে থাকবে, আবার হাত দিবা বন্ধ হয়ে যাবে, এইটা দেখাবা আল্লাহকে। বললো, আল্লাহ যদি তাও না মানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা, সুন্দর করে ওয়াজ করে দিবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তখন ফেরাউনকে ওয়াজ শোনাই দিবা, ওগো ফেরাউন, কেন ক্ষমতার বড়াই দেখো, কেন আলেম ওলামাদেরকে জেলখানায় ভরব, কেন দেলওয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রাখলে, কেন জামাত নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে, কেন বিএনপিদের এত নির্যাতন করলে, দেশ ছাড়া করলে, কেন বিরোধী দল যারা রাজপথে নামলে তাদের কাটি খুলে দাও, তাদের বিনা বিচারে জেলখানায় নিয়ে যাও, বিনা মামলায় গ্রেফতার দেখাও, গায়েবানা মামলা দাও, এই কাজগুলো কেন করো? অথচ তুমি কি ভাবো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং ওগো ফেরাউন, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়াজটা করেছিলেন মুসা আলাইহিস সালাম, আর শুনিয়েছিলেন কাকে? চিল্লায়ে বলেন, ফেরাউনকে। আর আমরা শুনাই কনে? কবরে যাই। তাহলে কত বড় 2 নম্বর? আমরা 2 নম্বর না 3 নম্বর? 2 নম্বর। আল্লাহ শুনাতি বলল, তাহলে কার শুনাতি হবে? এই মাহফিলের সভাপতি জনাব কি জানো, জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম জহুরুল ইসলাম সাহেব। ধরেন উনি যদি এই সমাজে অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, তাইলে আমার ভাই মামা যেতে বলতে হবে, শোনেন সভাপতি সাহেব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজ কোনদিন কি আগে শোনায়েছে? আগে কোনদিন শুনেছেন? এই জন্য কবরে যাইয়ে পড়েন। ও কবরে পড়ে লাভ নেই, কারণ ওর খেলা ফাইনাল। আপনি ওর সাবধান করলেও কি না করলেও কি, এই দেশের তে যা নিয়ে গেছে ওখানে পাবে। পাবে না? পাবে না? এই দেশে যা করিয়েছে তাই তো পাবে, তাই পাবে। দেশে যা করি ঠিক। ও যদি কারোর মেরি থাকে, কারোর ঘর ভেঙে থাকে, কারোর মাথায় বাড়ি দেয়, ইঞ্জিনিয়ারের মাথায় বাড়ি দিয়েছে, পিছন থেকে চাকু মেরিছে, কবরে যেয়ে পাবে না? ও মরি দেওয়ার পরে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তার অর্থ ও সংশোধন হবে কখন? হবে? আর সংশোধন হওয়ার সময় আছে। তাহলে সংশোধন করবো কার? সভাপতির এবার প্রধান অতিথি। ধরেন আজকে মাদ্রাসায় অনেক বড় মাহফিল, আমরা টাকা তুলতেছি, কিন্তু সভাপতি সাহেব দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। তখন সভাপতি সাহেবকে বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আব্দুল ওয়াহাব সাহেব, এত টাকা পয়সা কি হবে? মাটিতে আল্লাহ বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার মাটিতে উঠাবে। সুতরাং কিছু টাকা দেন রে। ঠিক না বেঠে? এরপরে আরো কাজ শোনাতে হবে। বলবো বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না। ও আল্লাহ, বগুড়ায় 7 মাথায় যেয়ে টিকটকে ভিডিও ওরা করে।
করে না করে না টিকটকে ভিডিও করে কেমন আগে ছিল ইঞ্জিনিয়ার যখন বিয়ে করবে মা বাবা দাদা আপনজন যারা ছিল মেয়ে দেখতে গেছিল যেয়ে বলল ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো একটু সূরা ফাতিহাটা পড়ে শোনাও সূরা ইয়াসিন কি মুখস্থ আছে আয়াতুল কুরসিটা কি হয় দুআয়ে কুনুত কি পারো দুরুদে ইব্রাহিম কি তোমার হবে আত্তাহিয়াতুটা পড়ো সানাটা পড়ো নামাজ কয় ওয়াক্ত কোন ওয়াক্তে কয় রাকাত এইগুলো জিজ্ঞাসা করা হয়তো না আর এখন যে জিজ্ঞাসা করে ফেসবুকে ফলোয়ার্স কত আপনার আল্লাহ সত্যি না মিথ্যে টিকটকে ফলোয়ার কতদিন হলো আপনার ফেসবুক আইডি মনিটাইজেশন কি আছে এই কথা কয় না এখন এইগুলো জিজ্ঞাসা হয় আগের সময় কোরআন যদি না পারতো তাইলে তার নিয়ে হতো না আর এখন টিকটক আইডি যদি না থাকে তাইলে পছন্দ হয় আবার কাপল ভিডিও বানায় বউ ভিডিও করে বউ এসে উপস্থাপনা করে যে আজকে আপনাদের সামনে এসেছি আমার পাগলকে নিয়ে আরে বাবা আর ও গর্ব ওরে বাবা গর্বে একবার গর্বিত হয়ে পড়ে গর্বিত না গর্ভবতী হয় যে আমার বউ কত সুন্দর করে কথা কয় তোর এই সুন্দর কথা শুনে আর একজনের যে স্বপ্নের দোষ হয় তাকে খেয়াল রাখিস কথা কয় না এই ঠিক না বেটে তোর বউ দেখায় আর একজন স্বপ্নে দেখতেছে যে বিল কি চাই আমার কাছে শয়তান কোথাকার সত্য বললাম না মিথ্যা বললাম তাইলে এই কাজ কি করা যাবে ফেসবুকে ছবি দেয় যুবকেরা বেড়াতে গেছে লাইলাতুল ফেব্রুয়ারিতে ছবি একটা তুইলে হ্যাঁ আজকে আমাদের লাইলাতুল ফেব্রুয়ারিতে আমরা ইবাদত করি সব পাকাপাকি করে ফেললাম কেমন হয়েছে বন্ধুরা দেখো তো ও মার্কসের দেখেছে মালটা তো ভালোই ও আবার ফেসবুকে আইডি নাই গুতাগুতি শুরু করে না কথা না বললি তো এগুলো না বললি তো ভালো হবে না যুবকেরা ঠিক না বেঠিক আমার যুবকেরা কলিজার টুকরা ওরা আমার ভালোবাসার সব যুবকেরা আমার ভালো আমি এই জন্য ওদের একটু বেশি করে বলি বেশি করে বলি কারণ ওরা যেহেতু আমার ভালোবাসে ওরা যেন ভালো হয়ে যায় মাসুদ ভালো হতেই হবে ঠিক না বেটে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে বীর মুক্তিযোদ্ধা বলতো পাইছো কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি খাইয়েছ না ও খাইনি ও এখন ফিডার খাবে পাকা মো কোথাগা আছে না নাই বাবু তুমি খেয়েছ বাবু হ্যাঁ ওর স্বামী থাকে বিদেশে মকসেদের কয় বাবু এরম আছে না নাই বিদেশ থেকে স্বামী ফোন দিলে মিজাজ খারাপ হয়ে যায় বল্টু ফোন দিয়েছে হ্যাঁ হ্যালো হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না হ্যাঁ আপনি আমাকে খবর নেন না বলে আমি অভিমান করেছি হঠাৎ করে যদি এর মধ্যে মালয়েশিয়াতে আমার কোনো ভাই বিদেশে থাকে ফোন দেয় ভাই একটুখানি লাইনে থাকেন ওই পাগলটা ফোন দিয়েছে এই তোমার কি হয়েছে এত ফোন দাও কেন হ্যাঁ এত ফোন দিতে হয় কিসের জন্য টাকা পাঠাবা আমি ব্যাংকেতে তুলি গাবতলিতে বাজার করি বাড়ি আসবো তাই এত ফোন দিতে হবে কে জন্য পিন নাম্বারটা বলে দিলেই তো হয় এত ফোন দিবা না খেয়ে না খেয়ে কাজ নেই খালি ফোন দেওয়ার পরে থাকো না বিদেশে গেছে কাজ না করি খালি বোর কাছে ফোন বল্টু ভাই হ্যাঁ এই চুলের কুত্তা কাটিং গাবতলির থেকে দিয়েছেন ও বগুড়া সাতমাথা থেকে হ্যাঁ ওখানে কুত্তা কাটিং দেয় ওরে বাবা আছে না নাই আছে আছে আবার কিছু চালাক আছে যদি স্বামী বাড়ি থাকে দেখবেন যে কথা বলতেছে বয়ফ্রেন্ডের সাথে হ্যাঁ আপনি শোনো তুমি কিন্তু এবার আসবা শোনো লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার জন্য কিন্তু 3 পিস গিফট করবা তা না হলে কিন্তু তোমার সাথে আড়ি কথাটা মনে রেখো হঠাৎ করে স্বামী এসে যদি বলে এ বিলকিস কার সাথে কথা তাহলে তুই এসছানে হ্যাঁ ভাই তুই এসে বেড়াই দেখানে হ্যাঁ এসে বেড়াই দেখ আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে কথা বলছিলাম ওরে জাগায় একদম শেখ হাসিনার থেকে বড় অভিনেতা ঠিক না বেঠে সাথে সাথে ওর খালাইতে ভাই হয়ে যায় আল্লাহ যুবকেরা কথা কয় না ঠিক না বেঠে
আগের সময় প্রেম করিলে আমার মুক্তিযোদ্ধা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও ভাই গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করায় না করায় না? গার্লফ্রেন্ড বলে কোনো সম্পর্ক কি ইসলামে আছে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার ওরা মা বোনেরা কথা কয় না। হঠাৎ করে একজন ধরে নিয়ে বাড়ি, মা বলছে কিডা ও বেগানা চাইলি, কয় আল্লাহ কি এর বেগানা, আমার বয়ফ্রেন্ড। তা আগের থেকে বলবি না আমি বগুড়াতে সাত মাথার থেকে কটা আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, এই বিয়ের আগে আব্বা ডাকে এরম আছে না নাই? আর ও যে গল্প দেয় ওরে আমার শাশুড়ি, হ্যাঁ ওরে শাশুড়ি। এরপরে করে কি, এই মেয়েটারে আবার জানে ওর আব্বা এই গাঞ্জাটির সাথে বিয়ে দেবে না, এরকম আছে না? গাঞ্জাটির সাথে দেবে না, এই জন্য মা কয় তুই যা ওর সাথে চলি যা, আমি তোর আব্বার ট্যাকেল দিবানে, তোর আব্বার আমি লাইন করি রাখবানে, তুই যা। গুছাই গাছাই পাঠাই দিয়েছে, ওরা যে কোর্ট ম্যারেজ করিতে ফুর্তি করি বেড়াচ্ছে। এদিকে মার অভিনয় কি, আব্বা যাই বাড়ি আসে, ও আল্লাহ এ কি হলো রে, কি পয়দা করে তুইলে গো, ও আল্লাহ আল্লাহ। হবে না তাহলে কি করা যায়? কি করা যায় মানে আমি মানত করেছি, মানত করলে কল্যাণ অকল্যাণ কিছু নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিন্তু মানত করলে পালন করা ওয়াজিব, অত্যাবশ্যকীয়। ঠিক না বেঠিক? কল্যাণ অকল্যাণ থাক আর না থাক, মানত যদি করে ফেলেন তাহলে সেটা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। এই জন্য আমার মানত কবির বিন সামাদের খাওয়াবো, তুমি যাই করো তাই করো, দরকার হলে নামাজ ধরো তারপরে ডাকো। বলতেছে স্ত্রী দেখো আমি শুনেছি হাদিসে আমপাড়ায় নাকি আছে যে যদি স্ত্রীর খুশি করার জন্য মিছে কথা বলো তাইলে গুনাহ নেই, আমি মিছে কথা বলে নিয়ে আসবো। ও নাকি হাদিসে আমপাড়ায় পেয়েছে যে স্ত্রীর জন্য মিছে কথা। তবে আছে তালি যাও আছে, আর দুদিন পরে যাবেন একটু পুরনো হোক, দুদিন পরে যে বাচ্চা হুজুর আসেন ধরেছি নামাজ পড়া, সত্যি সত্যি হ্যাঁ তাহলে যান যাবানে। গেলাম যে বললাম ভাই বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত, ফজরের নামাজের ফরজ নামাজ কয় রাকাত? বাচ্চা হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। কত বড় শয়তান আমার শিখাচ্ছে। বাচ্চা হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। স্ত্রী রান্না করতে বলছে বলো 2 রাকাত, রান্না করতে দেখো 2 রাকাত। ও বাচ্চা হুজুর খাই নেন, লাস্টে বলবেন না আমি অনাছড় বান্দা, বলেন যে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলতেছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। স্ত্রী বলছে স্ত্রীর দিক তাকাচ্ছে আর বলছে হুজুর খেয়ে নেন, খাওয়া শেষে আমি বলবো শুনে বাড়ি চলে যাবেন। আমি বললাম না, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা শুনবো তারপরে খাবো। কেমন নামাজি হয়েছেন জানার দরকার আছে। বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। স্ত্রী রান্না করতে দেখাচ্ছে 2 রাকাত, ও বলছে 4 রাকাত। আমি রান্না করতে আমি বারান্দাতে লাভ দিয়ে বেরোই চলে গেলাম। ওর স্ত্রী এসে বলছে কয়বার করে রান্না করতে দেখালাম, ফরজের ফরজ নামাজ 2 রাকাত, বললে না কেন? বলছে আল্লাহ তো এই জন্য তোর বউ বানাইছে, তা না হলে তোর তো স্বামী বানাইতো। এই যে হুজুরির 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি মারি ফেলতো না। আমার 4 রাকাত বলি ঠেকাতে পারলাম না, আবার 2 রাকাত বললি আবার হাসতো রাখতো। এরকম স্বামী আছে না নাই? আছে। মানে কি? আমি বললাম পড়েন কালেমায়ে তাইয়্যিবাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের?
বিশ্বাস না হইলে আমার ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট আছে, ওখানে খোঁজ নিয়ে দেখে, ওখানে ভিডিও জিজ্ঞেস করেছি, বলেন দিন আত্তাহিয়াতুটা হয়, তা বলছে হ্যাঁ মুখস্থ, তো পড়েন দিন, তা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হলো আত্তাহিয়াতু। দেখেন আপনারা, আমি মিথ্যে বলছি না সত্য বলছি, আপনাদের সামনে আছে ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে। আমি কুইজ করে বেড়াই, প্রশ্ন করি। ভাইরা আমার, আমাদের কোরআন জানা বোঝার দরকার আছে না নাই? নামাজের কয় ফরজ? কত? হ্যাঁ 13, কেউ কয় 17, কেউ কয় 12, কেউ কয় হুজুর তুমি যা পারো তাই বলো। আচ্ছা আপনি যেটা বলেন সেটা ঠিক, হুজুর তুমি যা পারো তাই বলো। ওগো আমার ভাইরা, নামাজের 13 ফরজ, বাইরে 7 ভিতরে 6, মনে থাকবে? বাইরে 7 ভিতরে 6, এই নামাজের 13 ফরজ। মুরব্বী মানুষ 80 বছর বয়স, তার কাছে যেয়ে ধরলাম পারে না, কিন্তু মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চা শিশু,